দেখুন, এই রাজ্যটা পুরোপুরি দাঁড়িয়ে আছে দুর্নীতি এবং গুন্ডামির ওপর। এটাতে কোনো সন্দেহ নেই। ইতিপূর্বে বহুবার আমি বলেছি যে রাজ্য সরকার কোনো একটা কর্মসূচি সততার সঙ্গে আইন মেনে তথ্যভিত্তিক হয়েছে তেমন প্রমাণ ওরা দিতে পারবেন না। দেখুন, কে কি মন্তব্য করবেন তার উপরে কি দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির কোনো মন্তব্য করার অধিকার আছে? কোনো রাজনৈতিক মন্তব্য হলে আমরা বলতে পারি দর্শনগত দিক থেকে এটা ভুল, ঠিক ইত্যাদি। উনি যেসব মন্তব্য করছেন নিশ্চয়ই ওর কাছে তথ্য আছে। যদি সেই তথ্যের সন্ধান আমি পাই তবে আমি নিশ্চয়ই তখন আপনাদের দেখাবো। কিন্তু এই রাজ্য সরকার তো সর্বক্ষেত্রেই দুর্নীতি করে, তো সন্দেহ নেই। আরেকটা বড় দুর্নীতি আমার নিজের মনে হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত। আমার ব্যক্তিগত অভিমত, এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়, কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, যে টানা 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে। স্যার, আসন্ন নির্বাচনের আগে নতুন এক দুর্নীতির কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তিনি আবারও তুলে ধরছেন। নতুন করে দুর্নীতি হচ্ছে রাজ্যে, অলরেডি স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। আবারও নতুন দুর্নীতি রাজ্যে। দেখুন, এই রাজ্যটা পুরোপুরি দাঁড়িয়ে আছে দুর্নীতি এবং গুন্ডামির ওপর। এটাতে কোনো সন্দেহ নেই। ইতিপূর্বে বহুবার আমি বলেছি যে রাজ্য সরকার কোনো একটা কর্মসূচি সততার সঙ্গে আইন মেনে তথ্যভিত্তিক হয়েছে তেমন প্রমাণ ওরা দিতে পারবেন না। এখন অভিজিৎ বাবু তিনি শাসক দলের সঙ্গে আছেন, কেন্দ্রীয় শাসক দলের সঙ্গে। তার কাছে হয়তো কোনো তথ্য থাকতে পারে, কিন্তু সেই তথ্য তো আমার কাছে নেই। তিনি ক্লু পেয়েছেন। তিনি পেতে পারেন, আমি পাইনি। আমি কি করে বলবো? তিনি বলছেন যে এই কেলেঙ্কারি উদ্ঘাটিত করার জন্য 72 ঘন্টা নয়, প্রয়োজন হলে 144 ঘন্টাও বন্ধ রাখতে হতে পারে। সেটা ওর অভিমত। উনি যা ভালো বুঝেছেন বলেছেন, তার উপরে কি আমার মন্তব্য করার তো কোনো সুযোগ নেই। কিন্তু এই যে দুর্নীতি, এই দুর্নীতি হয়তো সামনে নাও আসতে পারে আদালতের কারণে। আদালতের বাইরে সামনে আনতে হবে। আদালতের জন্য দুর্নীতি ঢাকা পড়বে। আমি তো বলতে পারবো না উনি কি ভেবেছেন, ওর চিন্তায় কি ছিল, সেটা যদি আমার সঙ্গে উনি আমাকে জানাতেন আমি হয়তো ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু আমি জানি না। যা জানি না তার উপর মন্তব্য করাটা একটা মূর্খামি হয়ে যাবে না? কিন্তু স্যার, আদালতের জন্য দুর্নীতি সামনে আসবে না না, এই। হয়তো তিনি ভেবেছেন যে শাসক দলের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদালতে গিয়ে কোনো একটা আহ, চেষ্টা করবে তারা যাতে দুর্নীতি প্রকাশ না পায়, সেটাই হয়তো ওর আশঙ্কা হয়েছে। কিন্তু এর আগেও আমরা একাধিকবার অভিজিৎ গাঙ্গুলিকে একাধিক মন্তব্য করতে দেখেছি। তিনি নিজের দলকেও কোনো কিছু জানালেন না, কিংবা ইডি সিবিআই নিয়েও যে মন্তব্য আমরা দেখেছি। দেখুন, কে কি মন্তব্য করবেন তার উপরে কি দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির কোনো মন্তব্য করার অধিকার আছে? কোনো রাজনৈতিক মন্তব্য হলে আমরা বলতে পারি দর্শনগত দিক থেকে এটা ভুল, ঠিক ইত্যাদি। কিন্তু উনি যেসব মন্তব্য করছেন নিশ্চয়ই ওর কাছে তথ্য আছে। যদি সেই তথ্যের সন্ধান আমি পাই তবে আমি নিশ্চয়ই তখন আপনাদের ব্যাখ্যা দিতে পারবো। শিক্ষা সংক্রান্ত নয় দুর্নীতি, এমনটাও তিনি বলছেন। শিক্ষা সংক্রান্ত দুর্নীতি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, তদন্ত চলছে, আরো আহ কেলেঙ্কারি প্রকাশিত হবে মামলা চলাকালীন, মামলা হয়ে গেলে পরে। কিন্তু এই রাজ্য সরকার তো সর্বক্ষেত্রেই দুর্নীতি করে, তো সন্দেহ নেই। আরেকটা বড় দুর্নীতি আমার নিজের মনে হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত হতে পারে। এই যে রাজ্যে বন্ধ রাখতে হবে, আমরা সেটা তো ওর নিজস্ব অভিমত, আমি কি বলবো? বন্ধের রাজনীতিতে এখন আর সেরকম দেখা যায় না যেমন। সেটা তো আমি কি বলবো? উনি ওর অভিমত ব্যক্ত করেছেন, তার ব্যাখ্যা উনি দিতে পারবেন। বন্ধ ডেকে এই সরকারকে উৎখাত করতে হবে, না তো রাষ্ট্রপতি শাসন আসলে জারি একটা করতে। কথা উনি উপলব্ধি করেছেন যে জনগণ সংগঠিত হয়ে ঝেঁটিয়ে বিদায় না করলে পরে তাকে বিদায় করা যায় না। এই উপলব্ধিটা এসেছে, যে কথাটা আমরা বহুবার বলি যে সাধারণ মানুষকে সংঘবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। উনি হয়তো সেইটারই অভিব্যক্তি ওইভাবে করেছেন যে বন্ধ বা ইত্যাদি। কিন্তু এখানকার বিরোধী দল তারা কি তার পাশে থাকবে, এই প্রশ্ন এখানে বিরোধী দল কে? এক পশ্চিমবঙ্গে তো বিরোধী দল বলতে বামপন্থীরা। বিজেপি। তৃণমূল বিজেপির বিরোধী দল নয়, একে অপরের পরিপূরক দল, দাদাভাইয়ের দল, বিরোধী কি করে হবে?
তিনি তো বিজেপির সাংসদ, তিনি তো শাসক। সেই জন্য তিনি হয়তো, তার কাছে হয়তো কোনো সংবাদ আছে, তিনি বুঝতে পারছেন দাদা ভাইয়ের সম্পর্কের ভিত্তিতে যথাযথভাবে সেই তথ্য প্রকাশিত নাও হতে পারে, সেই আশঙ্কা থেকেই ব্যক্তিগত দিক থেকে তিনি হয়তো বলেছেন। স্যার, তাহলে এই যে বিচারপতির পদ থেকে রিজাইন দিয়ে তার এই বঙ্গ বিজেপিতে যোগদান এবং তিনি যে স্যাটিসফাইড না সেটা তিনি বারংবার প্রকাশ করছেন এই বিষয়ে। আশ্চর্য, এটা তার ব্যক্তিগত ব্যাপার, মহা মুশকিল। তিনি পদত্যাগ করেছেন, বিজেপিতে যোগ দিয়েছেন, তিনি স্যাটিসফাইড নন, সেটা তিনি বলতে পারবেন। এ নিয়ে কি আমার বলার কোনো অধিকার আছে? তার কথাতেই তো বারংবার এই বিষয়টা স্পষ্ট তাহলে হয়ে যদি যাচ্ছে। স্পষ্ট হয়ে থাকে নিয়ে বিতর্কে কি আছে? যখন স্পষ্ট হয়েছে, আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি, উনিও বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছে। স্যার, একেবারেই অন্য একটি প্রসঙ্গে যাব আমরা। ইতিমধ্যেই যে বিষয়ে দেখা যাচ্ছে আইএসএফ এবং বামের জোট, সেই নিয়ে একেবারে চর্চা তুঙ্গে রয়েছে। না না, এটা চর্চে গিয়ে তো বহুদিন থেকেই তো ধারাবাহিকভাবে আমরা বলে আসছি যে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে পরে ভারতবর্ষ জুড়ে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি জোট করতেই হবে, এবং সেটা আজকে প্রত্যেকটা মানুষ ধীরে ধীরে উপলব্ধি করছেন যে ভারতবর্ষের ক্ষতি যেভাবে বিজেপি করছে, সেই একই গতিতে বা তার থেকেও ত্বরান্বিত গতিতে পশ্চিমবঙ্গের ক্ষতি করছে তৃণমূল। দুটি রাজনৈতিক দলেরই একটাই লক্ষ্য হচ্ছে, যে শাসন ক্ষমতায় তারা বসেছেন সেই শাসন ক্ষমতাকে ব্যবহার করে সেই দেশ এবং সেই রাজ্যকে কত বেশি বেশি করে মানুষের কাছে খেলো করা যায়, সেই পরিকল্পনায় দুটি দলই ব্যস্ত আছে। তার বিরুদ্ধে আমাদের সকলকে জোটবদ্ধ হতে হবে, এবং সেই জোটের নেতা হতে হবে বামেদের। বামপন্থী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতেই হবে। আজকে যারা ভাবছেন না না বামেদের বিরুদ্ধে অনেক তাদের আপত্তি ক্ষোভ আছে, সেই আপত্তি ক্ষোভটা ব্যক্তিগত স্তরে থাকাই ভালো। রাজনৈতিক স্তরে বামেদের ছাড়া ভারতবর্ষের বুকে কোনো রকম জনকল্যাণমূলক সরকার হতে পারে না। স্যার, জোট হলে কি তৃণমূলকে হারানো সম্ভব? নিশ্চয়ই সম্ভব। বিরোধী দল তো আপনাদের সাথে জোট বাঁধবে না। তৃণমূলকে বাঁচিয়ে রাখছে বিজেপি, বাঁচিয়ে রাখবে বিজেপি। তার বিরুদ্ধে তৃণমূল বিজেপি বিরোধী যে সমস্ত শক্তিরা আছেন তারা জোটবদ্ধ হন, রাস্তায় নামুন, দেখবেন এরা হাওয়ায় উড়ে যাবে। স্যার, একেবারেই শেষ প্রশ্ন। হুমায়ুন কবির, তিনিও বারংবার বলছিলেন নওশাদ সিদ্দিকী কিংবা তৃণমূল বিজেপি বিরোধী দলদের সাথে জোট বাঁধবেন, আপনারা কি একমত? হুমায়ুন কবির হচ্ছেন বিজেপির তৈরি করা একটি অংশ, যা তৃণমূল এবং বিজেপিকেই সাহায্য করবে। হুমায়ুন কবিরের এমন কোনো ভূমিকা নেই। যে দলের উৎপত্তি হয় কি যেন বলে, মসজিদ তৈরি দিয়ে, সেই দল জন্মই যায় সংকীর্ণতার মধ্য থেকে, সেই দল কি করে তিনি বৃহত্তর ক্ষেত্রে সাহায্য করবেন? ওর সংকীর্ণতাতে সবচেয়ে বেশি আপ্লুত হচ্ছে আরএসএস এই ধরনের সংকীর্ণতা চায়। আরএসএস এর যেমন একটা স্লোগান হচ্ছে হিন্দু, ওরেও স্লোগান হচ্ছে মুসলমান। আরএসএস রাম মন্দির ও বাবরি মসজিদ, মমতা জগন্নাথ মন্দির আর মহাকাল মন্দির। এই যে চিন্তাটা সকলেই যখন একটা বিন্দুকে ঘুরে বেড়াচ্ছে, সেই বিন্দুটা হচ্ছে ধর্ম এবং মৌলবাদ। তারা যেখানেই ঘুরুক না করে এক জায়গায় তাদের তো একটা ঐক্য আছেই। সেই ঐক্যের বিরুদ্ধেই সমস্ত মানুষকে